যে আমেরিকা বলে আমি হলাম পৃথিবীর দাদা, যে আমেরিকা বলে পৃথিবীর জমিনে আমি হলাম সেই সমস্ত সুপ্রিম পাওয়ারের অধিকারী, যে আমেরিকা বলে গোটা বিশ্বের বুকে আমার এতটা ক্ষমতা রয়েছে, আমার হাতে রয়েছে টেকনিক্যাল পাওয়ার, আমার হাতে সম্পূর্ণ পাওয়ার গুলা রয়েছে। কোন সময় আমেরিকা গোটা বিশ্বের উপরে রাজ করছে। যে আমেরিকা বলে আমার হাতে হচ্ছে সুপ্রিম পাওয়ার, যে আমেরিকা বলে সমস্ত টেকনিশিয়াল যুক্তি প্রযুক্তি সব আমার হাতে রয়েছে, আমার হাতে এমন পাওয়ার একটা সুইচে চাপ দেব গোটা বিশ্বের অর্ধ পুড়িয়ে ছারকার করে দেব। অথচ সেই আমেরিকাকে আল্লাহ বলছে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোর ক্ষমতা আর আমি স্রষ্টা, আমি আল্লাহ, আমার ক্ষমতা শুনবি? তোর সমস্ত রণকৌশল ওই সমস্ত রণকৌশলের চাইতে আমি আল্লাহ, আমার রণকৌশল সর্বাপেক্ষা উৎকৃষ্ট। তোর রণকৌশলে আমার রণকৌশল বিজয় লাভ করবে। একবার জোরে হবে না? এ কারণে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুর রাদ পারা নাম্বার 13, বাবা ওই কোরআন কারীমে সূরা রাদের ভিতরে মহান স্রষ্টা আল্লাহ তাআলা বান্দাদেরকে উদ্দেশ্য করে বললেন ওয়া ইযা আরাদাল্লাহু বিকৌমিন বিসুন। পৃথিবীর জমিনে যখন আল্লাহ কোন জাতিকে ধ্বংস করতে চায়, ওয়া ইযা আরাদাল্লাহু আল্লাহ যখন চায় বিকৌমিন কোন সম্প্রদায়কে আল্লাহ যখন ধ্বংস করতে চায় তখন ফালা মারাদ্দালা, সে পালানোর কোনো রাস্তা খুঁজে পাবে না। এর কারণে বিগত কয়েকদিন আগের থেকে আমরা লক্ষ্য করে দেখছি আমেরিকার বুকে একটা শ্রেষ্ঠ জায়গা, নাম হচ্ছে তার লস অ্যাঞ্জেলেস, যে জায়গায় হলিউড ফিল্ম স্টার গুলা খুবই জাঁকজমকপূর্ণ জীবন যাপন করে। সবচাইতে ক্ষমতাধারী মানুষগুলা, সবচাইতে টাকা সম্পদওয়ালা মানুষগুলা যে শহরে বসবাস করে, সেই শহর বর্তমান সময়ে দাউ দাউ করে আজকে আল্লাহ সেখানে দাবানল জ্বালিয়ে সরকার করে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। সেইখানে কোথা থেকে কিভাবে আগুন লেগেছে আমেরিকা আজও পর্যন্ত তার হদিস খুঁজে পায়নি। সূত্র মারফত জানা গেছে এতটুকুই যে গাছের এবং গাছের ঘর্ষণের কারণে একটা অগ্নি তথা আগুন ওখান থেকে উৎপন্ন হয়েছে, আর সেই আগুনে টোটাল 22 তথা 20 একর জমি, 22 তথা 20,000 একর জমি সম্পূর্ণ আজকের দাবানলের মতো দাউ দাউ করে জ্বলছে। যারা বিশ্বের বুকের এক শ্রেণীর মানুষ যারা জাহান্নাম দেখতে চায়, ওই জায়গার বিদগ্ধ আগুন দেখলে জাহান্নাম সম্পর্কে সব সচেতন হয়ে যায়। আমেরিকার সমস্ত পাওয়ার গুলা আজকে সেই আগুন নেভানোর জন্য এত চেষ্টা করছে। উপর থেকে হেলিকপ্টার দিয়ে বা পানি সেখানে ফেলা হচ্ছে, কিন্তু হেলিকপ্টার দাঁড়ানোর জন্য হাওয়ার গতিটা সেখানে স্তব্ধ তথা দাঁড়িয়ে থাকা দরকার। হাওয়ার গতি যদি তীব্র আকার চলে, সেই তীব্রতা এতটাই বেশি 130 কিলোমিটার বেগে নিচে যতটা ক্ষিপ্র গতিতে বা হাওয়া আন্দোলিত হচ্ছে, কতটা গতিতে 10 থেকে 15,000 ফুট উপরে ততটাই ক্ষিপ্র গতিতে বাতাস প্রবাহিত। জমিনের সাগরের পানিগুলা কম বেশি 70,000 ট্যাঙ্ক কাজে লাগিয়ে সেখানকার আগুনগুলা নেভানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। তারপরও সেখানকার আগুন নেভাতে যে সমগ্র দেশের সমগ্র বিশ্বের দাদা বাদশা বলে নিজের ক্ষমতা প্রকাশ করে, আজকে সেই দাদাও আজকে কাদায় পুড়তে বাধ্য হয়েছে। এর জন্যই তো আল্লাহ বলে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোর কৌশল আমার কাছে বিন্দুমাত্রও একটা নখের যোগ্য নয়। তোর কৌশল দুনিয়ার জমিনে একটা পশমের সমতুল্য নয়। দুনিয়া এবং আসমান জমিনের যদি একচ্ছত্র কেউ মালিক হই, সেটা হচ্ছে আমি আল্লাহ। এক বছরে বলে এই দাবানল কিভাবে জ্বলে। বিগত দুদিন আগে একটা সোশ্যাল মিডিয়া একটা ফুটেজ দেখছিলাম, যে সমস্ত ফিল্ম স্টার গুলো সেখানে বা কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ডলার দিয়ে সেখানে বসবাস করত, নিজেদের নাপাকি কাজকর্ম করার জন্য
নিজেদের বাড়িতে বা পোষ্য জাতীয় কিছু কুকুর তারা ধারণ করত, যাদেরকে দ্বারা নাপাক হারাম সম্পর্কে জড়িত রয়েছে। সব যখন পুড়ে ছাড়ছাড়, ওই সমস্ত পোষ্য কুকুরগুলাকে তারা নিয়ে ছুটতেছে, আর যেগুলো পালাতে পারেনি, পুড়ে ভস্মীভূত হয়েছে, সেগুলোকে তারা কোলে নিয়ে হাউ হাউ করে খাচ্ছে। কান্নার তো কিছু দেখোনি তুমি দুনিয়ার জমিনে। একটা কুকুরের ভীষ্মতাপ তথা কুকুরের এই ভস্মতা দেখে তোমার অন্তর এতটা ব্যথিত হয়েছে, কিন্তু যে মায়ের কোলে সন্তান রক্তাক্ত হয়েছে তার ব্যাপারে একবারও তোমার অন্তরে মানবতা জাগ্রত হয়? ফিলিস্তিনের বুকে লক্ষ লক্ষ নিরীহ মুসলমানদের প্রতি জুলুম অত্যাচার করেছো, লক্ষ লক্ষ শিশুর প্রতি জুলুম অত্যাচার করেছো। সেই সরকার বাচ্চাগুলা যাদের আর্তনাতে আল্লাহর গোটা আসমান জমিন আন্দোলিত হয়েছে, বাচ্চাগুলা কাঁদে কেঁদেছে, আব্বা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছে। রক্ত মাখা শরীর নিয়ে যারা নিজেদের খাদ্যটুকু পায়, জমিনের ঘাস গুলাকে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে নিজেদের জীবন ধারণ করেছে, তাদের মুখের গ্রাস কেড়ে নিয়েছো, তাদের মহব্বত ভালোবাসা, তাদের আদরের পিতামাতা কেড়ে নিয়েছো, আর সেইখানকার তাদের আবাসস্থল, তাদের জমি জায়গা ধূলিসাৎ করে দেওয়ার ক্ষেত্রে ইসরায়েলের তুমি সঙ্গী সাথী হয়ে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করেছো। আজকে আল্লাহ তো তাই বলে, বান্দা যদিও তোমাকে কিছু সময়ের জন্য অবকাশ দিয়েছি, তবে ভুলে যেও না আমি আল্লাহ ছাড় দিই, কিন্তু একেবারে কি দেই না বলো তো, ছেড়ে দিই। আমি আল্লাহ ছাড় দিই, বান্দা ভুলে যাস না আমি কিন্তু আল্লাহ ছেড়ে দিই না। যেমন ধৃষ্টতা দেখিয়েছে ফেরাউন, ধৃষ্টতা দেখিয়েছে নমরুদ, ও ধৃষ্টতা দেখিয়েছে, আল্লাহ ওকে শুধু বলেছে ওয়েট এন্ড সি, শুধু একটু অপেক্ষা কর। ধৃষ্টতা তোর কতটা হতে পারে আমি আল্লাহ একবার দেখি। যতই উপরের দিকে উঠবি, কিন্তু তোকে ওড়ানোর জন্য একটা সুতো যেটা আমি আল্লাহ ছেড়ে দিয়েছি, লাটাই কিন্তু আমার হাতে রয়েছে। এরকম যখন এখানে ফেলে বাপ যখন ভাঁজ মারবো না, শুধু মাথা কাঁপাতি কাঁপাতি আসবে। যেমন মাথা কেঁপেছে, নাম হলো তার মিষ্টান্ন নমরুদ। আহা, কোনো কিছু না হতো নমরুদের একদিন চিন্তা হয়েছে, চল সব সাঙ্গ বাঙ্গলে আল্লাহরে মারে। কত বড় বাঁদর চিন্তা করতে হয়, সৃষ্টিকর্তারে মারবে। সাথী সঙ্গী সব লে একটা সাওয়ারির উপরে আরোহণ করে ফাঁকা মাঠে গেছে, বলতে আল্লাহ থাকে ওপরে, তাই ওপরের দিকে একটু তীর ছুড়ি। ওই তীরটাকে আল্লাহর আসমানের দিকে ছুড়েছে, আর আল্লাহ খেলা দেখানোর জন্য বলতেছ, ঠিক আছে তুই যখন আমার মারার জন্য ছুড়িছিস, তা তোর অন্তরটা কিছু সময়ের জন্য একটু খুশি হোক, যা। আল্লাহ ফারিস্তাদেরকে বলল, ছোড়া তীরে ফলাতে একটু রক্ত লাগিয়ে দে, রক্তের কালার লাগিয়ে দে, ওটাকে ওর কাছে আবার রিটার্ন ফেরত দিয়ে দে। ওর কাছে যখন তীরটা ফিরে এসে যখন তার মাটিতে পড়েছে, লক্ষ্য করে দেখছে, তাই তো তীর যেটা ছুঁড়েছিলাম, আমার তীর আমার কাছে রিটার্ন এসেছে এবং তাতে রক্ত লেগে আছে। তাই বলল, ঠিক আছে আমার আল্লাহরে আমি মারতে চেষ্টা করেছিলাম, আল্লাহকে মারার ক্ষেত্রে আমার যে তীরটা পাঠানো হয়েছিল অবশ্যই কার্যকরী হয়েছে। যে আল্লাহর মারার জন্য চেষ্টা করতেছে, আল্লাহ বলতেছে, দাঁড়া তোর শায়েস্তা করবো একটা হ্যান্ডিক্যাপ মশা। বলতে নাকের মধ্যে ঢোক। হ্যান্ডিক্যাপ মানে সোজা করে দাঁড়াতে পারে না, যখন দাঁড়ায় একটা ঠ্যাং আকাশ মুখে তুলে দেয়। ওই রকম একটা খোড়া যন্ত্র আল্লাহ নাকের মধ্যে যখন বন বন করা শুরু করেছে, ওর মাত্রামি সহ্য করতে না খেলে এরকম দুমদাম করে মাথায় বাড়ি মারি শুরু করেছে। নিজের হাত আর কত চালা। সাথী সঙ্গীদের ডেকে বলতে, শোন তোদের আজকের থেকে একটাই কাজ, শুধু আমার মাথায় অনার্গল মেরে যা। তার কারণ মার বন্ধ আর ওর বাহাদুরি শুরু। যেই মার বন্ধ হয় আর লাপালাপি তত বাড়ে। 24 ঘন্টা শুধু মারতেই থাকে, মারতেই থাকে। এক পর্যায়ে কর্মচারী বৃন্দ চিন্তা করলো, এইভাবে আর হাতে কত চালাবো, যত লাঠি লোটার সব রয়েছে সব এবার রাজার বাদশার উপরে মারতে।
পায়ের জুতো খুলে শেষ পর্যন্ত নমরুদের এত পরিমাণে জুতা পেটা করতেছে, ওর মারতে মারতে মাথা ফেটে বেরিয়ে গেছে। আর ও তখন পুরুত করে পালিয়েছে। আল্লাহ বললেন অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ আমার কৌশল দুনিয়ার জমিনের সমস্ত মানুষের কৌশলের চাইতে আমার রণকৌশল সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এক বছরে বলে তাই বাহাদুরি চিরস্থায়ী থাকে না, ক্ষমতার অপব্যবহার করা ঠিক না। যিনি তোমাকে আজকে রাত্রে তোমাকে রাজা বানাতে পারে, সকাল তথা ভোরবেলাতে ফকির বানাতে আমার আল্লাহর এক বিন্দু সময় লাগে। এটা হলো আল্লাহ পাক তোমাকে দৌরাত্ম্য দিয়েছে বলে ক্ষমতার অপব্যবহার করে নিরীহ জুলুম অত্যাচার করে মুসলমানদের তুমি রক্ত দ্বারা দুনিয়ার জমিন রক্তাক্ত করবে, এটা তো কখনো আল্লাহ মেনে নিতে পারে না। ও আল্লাহ পাকে বান্দারা, আমি আপনাকে আরো একটা ধাপ এগিয়ে নিয়ে যাব। পৃথিবীর জমিনে আল্লাহর সঙ্গে যারা দৌরাত্ম্য করেছিল, আল্লাহর সঙ্গে যারা খোদাদ্রোহিতার চরম শিখরে পৌঁছে গেছিল বাবা, পৃথিবীর জমিনে যারা মুসলমান মেটাতে চায়, ও আল্লাহ পাকে বান্দারা, আপনাদের পার্শ্ববর্তী জায়গা, ওই জায়গাটার নাম হলো বেড়া চাবা। ওই বেড়া চাবা জমিনে আল্লাহ পাকের একজন বান্দার আবির্ভাব হয়েছিল, যার মাজার রয়েছে হাড়োয়ার মুখে। সুফি আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি, ইনি এখানকার বাসিন্দা নন, বরং তার বাসিন্দা হলো সৌদি জমিনে। ওই সৌদি জমিন থেকে হিন্দুস্তানের জমিনে এসে আল্লাহ পাকের দ্বীন প্রচারের করার জন্য নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। জোরে বলে আল্লাহ পাকের বান্দা সুফি আব্বাস আলী গোরাচাঁদ ওই আপনার বেড়া চাবার জমিনে যখন ওখানে একটা তাঁবু করলেন, হুজুরের কিছু সাথী সঙ্গীকে নিয়ে ওখানে অবস্থান করবা বলে হুজুর যখন নামাজের সময় হলো, নামাজের সময় হলে ওখানে তিনি দাঁড়িয়ে আযান দিতে লাগে। এই আযানের আওয়াজ চতুর্দিকে যখন ছড়িয়ে গেল, আল্লাহ পাকের বান্দাকে এক পর্যায়ে রাজার রাজদরবার থেকে তাকে আমন্ত্রণ জানানো হলো। ও আল্লাহ ফকির বান্দা, ওগো আব্বাস আলী গোরাচাঁদ, তুমি আমার রাজদরবারে চলে এসো। আল্লাহর ওলি সুফি আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি গুটি 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 বায়ে রাজার রাজদরবারে চলে গেল। রাজার রাজদরবারে আসবা পরে আব্বাস আলী গোরাচাঁদকে ডেকে বলে, ওগো আব্বাস আলী গোরাচাঁদ, তুমি এখানে ইসলামের প্রচার করতে পারবে না? আল্লাহর ওলি সুফি আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর জমিন, আল্লাহর জমিনের উপরে দ্বীন প্রচার করার জন্য আমি আব্বাস আলী কোনোভাবে পিছিয়ে আসবো না। জোরে বলে, আরো জোরে বলে। জমিন যখন আল্লাহ, জমিনে আল্লাহর দ্বীন প্রচার হবে, তাতে আমার জান চলে গেলেও আমি আব্বাস আলী আমার জানের পরোয়া করি না। একবার জোরে হবে না? আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি কথাটা বলবার পরে রাজা ওই সময় তাকে ডেকে বলছেন, শোনো ফকির বাবা, তুমি তো আমার পাওয়ার জানো, এত লোক লস্কর, তুমি 7-8 জন 10 জন 20 জনকে সাথে নিয়ে এখানে তুমি আমার সঙ্গে চ্যালেঞ্জ ছুটছো, তোমার কি এমন ক্ষমতা? আল্লাহর ওলি সুফি আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ বললেন, আপনি আমার ক্ষমতা দেখবেন, আপনি আমার ক্ষমতা দেখবে। আমি আব্বাস আলী আমার কোনো ক্ষমতা নাই, তবে আল্লাহ পাকের ক্ষমতা আছে। যে আল্লাহর দ্বীন প্রচার করি, ওই আল্লাহর কাছে সম্পূর্ণ সুপ্রিম পাওয়ার, সবকিছুই আমার আল্লাহ নিয়ন্ত্রণ করে থাকে। এক বছরে বলে, আমার নিজে ইচ্ছাতে আমি দ্বীন প্রচার করি না, আল্লাহর জমিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন উচ্চারিত। আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহিকে বলা হলো, ফকির বাবা, তাহলে অবশ্যই তোমার তো ক্ষমতা তোমার স্রষ্টা আল্লাহ যা দিয়েছে, তুমি তো দেখতে পাচ্ছ আমার রাজদরবারের চতুর্পাশে যে একটা বেড়া দ্বারা নির্মিত লোহার বেড়া যেটা দেখতে পাও, ওই লোহার বেড়াতে তুমি একটু চাপা ফুল ফুটিয়ে দাও,
বাবা একেবারে পরিষ্কার ইতিহাস সাক্ষ্য দেয়, ইতিহাসের পাতায় আজও বিদ্যমান আছে। আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহিকে বলা হলো, লোহার বেড়ার উপরে যদি তরুতাজা কোনো ফুল ফুটিয়ে দেখাতে পারো তবে অবশ্যই তোমার ইসলাম প্রচারের ব্যাপারে বিন্দুমাত্র আর বাধা দেব না। আল্লাহর ওলি আব্বাস আলী গোরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহি কথাটা শুনবা বলে ওই সময় রাজাকে ডেকে বললেন, রাজা আমি এখান থেকে চলে গেলাম, আগামী কাল ভোরবেলা ফজরে নামাজ আদায় করে রাজদরবারে চলে আসব। ও আল্লাহ বাগে বান্দারা, আব্বাস আলী গোরাচাঁদ ওখান থেকে চলে গেল, নিজের তাঁবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ বাগের ইবাদতে রাত্রে দাঁড়িয়ে গেল। হুজুরের সাথী সঙ্গীকে নিয়ে নামাজে দাঁড়িয়ে গিয়ে এশার নামাজ আদায় করলে ওই নামাজের কাতারে দাঁড়িয়ে আল্লাহ বান্দা আল্লাহর ইবাদতে নিজেকে আত্মনিয়োগ করে নিয়ে নামাজ পরিসমাপ্তি হয়ে যাবার পরে হুজুরের সাথী সঙ্গীকে নিয়ে আল্লাহর কাছে দোকানা খালি হাত তুলে দোয়া করে, আল্লাহ পাক ওরা আমার ক্ষমতা দিতে চেয়েছে গো আল্লাহ, আমি যদি আমার ক্ষমতার ব্যাপারে আমি যদি কোনোভাবেই হেরে যাই, আমি পরাজয় বরণ করলে ওরা আমার ইসলামকে নিয়ে ঠাট্টা তামাশা করবে গো আল্লাহ, বরং আপনি সমগ্র আসমান জমিনের একচ্ছত্র মালিক, সুতরাং আল্লাহ আপনার ইসলামটাকে চিন্তা রাখতে গিয়ে ইসলামের বাতিটাকে উজ্জীবিত করার জন্য আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহ পাকের বান্দা হযরত আব্বাস আলী গোরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ইবাদত করতে করতে বাবা ঘুমিয়ে গেল। ফজরের সময় হুজুরের ঘুমটা ভেঙে গেল, সাথী সঙ্গীকে নিয়ে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ যখন আস্তে আস্তে গুটি 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 ভাই রাজার রাজ দরবারে চলে গেল। হিন্দু রাজার রাজ দরবারের বাইরে দাঁড়িয়ে হুজুর আব্বাস আলী গোরাচাঁদ রাহমাতুল্লাহ বলতে লাগে, ও হিন্দু রাজা ঘরের বাইরে বেরিয়ে আসে, আমি আব্বাস আলী, আমি ফকির বাবা তোমার ঘরের বাইরে দাঁড়িয়ে আব্বাস আলীর কথাটা শুনবা বলে। ওই সময় হিন্দু রাজা বলতে লাগে, পাগল মানুষ দেখেছি তো এর মতো বড় পাগল দেখি না, কেননা লোহার বেড়াতে চাপা ফুল ফোটানো এটা তো কোনো রকম একটা সাধারণ ব্যাপার নয়, ওকে লোক লস্কর দিয়ে ডেকে আনবো কিন্তু সেটা দূরের কথা, বরং সেই ফকির বাবা আমার সঙ্গে চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করার জন্য নিজে ছুটে এসেছে। এর দৌরাত্ম্য কতটা! আব্বাস আলী গোরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহি ওই সময়ে তিনি বললেন, চলে আসে, যে লোহার বেড়াতে আপনি ফুল ফোটাতে বলেছেন ওই লোহার বেড়ার নিকটস্থ হয়ে যান। আব্বাস আলী গোরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহি একবার জাগে ওই লোহার বেড়াতে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে হাত দিলেন। আল্লাহ পাকের হুকুমে আব্বাস আলী গোরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক তার ইজ্জত এবং তাজিমের খাতিরে ইসলামের বাতি দুনিয়া জমিনে আল্লাহ উজ্জীবিত করার জন্য বেড়া চাপার জমিনে রাজার রাজ দরবারের চতুর্দিকে লোহার বেড়াতে আল্লাহ পাক তিনি তরুতাজা ফুলে সুশোভিত করে ভরপুর করে দিলেন। জোরে বলি, চিল্লে হবে না, নারে তাকবীর। এর নাম তো বাপ আল্লাহর পাওয়া। আব্বাস আলী গোরাচাঁদের দৃশ্য দেখে রাজার চোখ বাপ তখন চড়ক গাছ। আব্বাস আলী গোরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহি দমিয়ে দেওয়ার সর্বাত্মক প্রচেষ্টা যখন সবশেষ, এবার রাজা বললেন, আপনার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। আব্বাস আলী গোরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ইসলাম তো আমাকে শিক্ষা দিয়েছে অন্যায়ভাবে কাউকে মারা উচিত, তবে আপনি আমাকে মারলে অবশ্যই আমি ডিফেন্স করব। ইসলাম তো আমার এ রাইট দিয়েছে। ইসলামে যেটা জিহাদ শব্দের বর্তমান সময়ে অপব্যাখ্যা করা হয়। বাবা, যারা ইসলাম কালিমা যুক্ত করতে চায় ওরা
জিহাদের অপব্যাখ্যা করেছে, কিন্তু মূলত ইসলামের শরিয়াতের পরিভাষায় জিহাদ তো তাকে বলা হয় যে যুদ্ধ ওটা। জিহাদ শব্দের অর্থ হচ্ছে সর্বাত্মক প্রচেষ্টা করা। আপনি আমাকে মারতে যাচ্ছিলেন, ওই মারাটাকে রুখে দেওয়ার নামটা হলো জিহাদ। একটা কোন নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর জন্য নিজেকে যে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হয়, ইসলাম শরিয়াতের পরিভাষায় ওটাকে জিহাদ বলা হয়।